আসসালামু আলাইকুম সবাইকে। টাঙ্গুয়ার হাওরের তৃতীয় পর্বে এবং শেষ পর্বে সবাইকে স্বাগতম। আর আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু খুব ভোরের একটা দৃশ্য। আর দৃশ্যটা হচ্ছে আমাদের যে নৌকাগুলো দেখছেন, এই যে নৌকাগুলো ভেসে আছে হাওরের মাঝখানে, এগুলো সবই কিন্তু আমাদের পর্যটকদের নৌকা। মানে সবাই এরকম নৌকাগুলো হাওরের মাঝখানে ভাসিয়ে সেখানে সারা রাত ঘুমাইছে। তাহলে চিন্তা করুন যে এরকম একটা পরিবেশে হাওরের মাঝখানে ঘুমাচ্ছেন, আর ঘুম থেকে উঠে সামনে বিশাল বিশাল পাহাড়। অসাধারণ না? জি, এই অসাধারণ ফিলটা নিতে হলে আপনাকে টাঙ্গুয়ার হাওরে আসতে হবে। আজকে সকালে খুব ভোরে একদম উঠে গেলাম, যার কারণ হচ্ছে খুব রোদ ওঠার আগেই যাতে রোদের তাপটা যাতে বেড়ে যাওয়ার আগে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলগুলোতে ঘুরে আসতে পারি। কারণ খুব বেশি গরম হলে আবার ঘোরার যে জার্নিটা সেটা খুবই প্যারাদায়ক হয়ে যায়। আর এটার জন্য আমরা প্রায় 5:30-6টার দিকে উঠলাম। উঠে এই নৌকাতে আমরা নাস্তাটা সারলাম। আমাদের গন্তব্যস্থল মানে পরবর্তী যে জায়গাগুলো, যেমন হচ্ছে শিমুলবাগান, বারিক্কা টিলা, জাদুঘাটা নদীর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তবে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস জেনে রাখা ভালো, যে আপনার দুইটা ওয়েতে এইসব জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। প্রথমত আপনারা যেতে পারবেন সরাসরি নৌকা নিয়ে শিমুলবাগান, জাদুঘাটা নদী, বারিক্কা টিলা। জি, নৌকার সাথে যদি ওইরকমভাবে আপনারা চুক্তি করে রাখেন যে আপনারা হচ্ছে শিমুলবাগান, জাদুঘাটা নদী, বারিক্কা টিলা ঘুরবেন, তাহলে সেটা নৌকা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাদের বাইকে করে যাওয়ার কোনো দরকার পড়ে না। আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি এইসব প্লেস দেখার জন্য, তো বাইকটা কোথা থেকে ঠিক করি সেটা একটু জেনে নেন। এটা হচ্ছে আপনার টেকের ঘাটে যে নৌকা যে ঘাটে রাখা হয় সেখান থেকে আপনারা বাইকগুলো ঠিক করে নিতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনাদের বাইকের যে খরচ সেটা হচ্ছে পার বাইক সিজন বেসিসে আপনাদের ডিপেন্ড করে বাইকের উপর অনেক কিছু। যেমন 200 থেকে 250 টাকার মধ্যে আপনাদেরকে পুরো জায়গাটা মানে শিমুলবাগান, বারিক্কা টিলা, জাদুঘাটা নদী এইসব জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে 200 থেকে 250। তো অবশ্যই যারা বাইকার মানে বাইকে করে ঘুরাবে, অবশ্যই তাদের সাথে একটু মুলামুলি করে নেবে, কারণ তারা অবশ্যই এক্সট্রা টাকা চাইতে পারে। আর আমরা যে বাইকগুলোতে যাচ্ছি এখন, যে ঠিক করেছি বাইকগুলা হচ্ছে আপনাদেরকে মানে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে 200 টাকা করে। আর আমাদের 5 জনের জন্য 3টা বাইক লাগছে। তো আমরা এই বাইকে করেই রওনা দিয়েছি। হচ্ছে প্রথমত আমাদেরকে নিয়ে যাবে শিমুলবাগান থেকে আমরা যাব হচ্ছে বারিক্কা টিলা শিমুলবাগানের মাঝখানে আমরা হচ্ছে জাদুঘাটা নদীটা দেখতে পারবো। আর আপনারা চাইলে জাদুঘাটা নদীটাতে নৌকা নিয়ে ঘুরতে পারেন। আমরা বেসিক্যালি ওখানে ঘুরবো না, আমরা বারিক্কা টিলা শিমুলবাগান থেকে যতটুকু জাদুঘাটা নদীটা দেখতে পারি ওইভাবে দেখব। আর চলুন আপনাদেরকে প্রথমে আমরা শিমুলবাগানে নিয়ে যাচ্ছি। জি, দুই পাশের পরিবেশ কেমন অসাধারণ না? অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি হচ্ছে শিমুলবাগানের দিকে। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, হাতে বাম দিকে যে দৃশ্যগুলো দেখছেন, বড় বড় বিশাল বিশাল পাহাড়, খুবই সুন্দর, মানে বলার কোনো ভাষা নেই। মানে অসাধারণ ভিউ দেখতে দেখতে আপনারা আপনারা পৌঁছে যাবেন শিমুলবাগানের দিকে। দেখতে দেখতে চলে আসলাম শিমুলবাগান। তবে শিমুলবাগান আসার আগে দেখবেন যে বাইক পার্কিংয়ের জন্য মানে শিমুলবাগান এরিয়াতে ঢোকার একটু আগেই বাইক পার্কিংয়ের জন্য আপনাদের থেকে প্রায় পার বাইকে 20 টাকা করে রাখবে। আর শিমুলবাগানে অবশ্যই ঢোকার ক্ষেত্রে পার পার্সনকে 10 বা 20 টাকা করে দিতে হয়, এটাও বাধ্যতামূলক। তো আমরা এই শিমুলবাগান সম্পর্কে একটু জানি। এই শিমুলবাগানের অবস্থান কিন্তু তাহিরপুর উপজেলায়।
এবং প্রায় 100 বিঘার বেশি জায়গা জুড়ে এই শিমুল বাগানের অবস্থান। এই শিমুল বাগানের মাঝে যে নদীটা আছে এটাই হচ্ছে জাদুকাটা নদী, আর ওই পাড়ে যে পাহাড়গুলো আছে এগুলো ভারতের মেঘালয় পাহাড়, আর এই পাড়ে আমরা শিমুল বাগান থেকে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। আর এটার ইতিহাস বলতে এটা কীভাবে হয়েছে তাই একটু জেনে নিই। আনুমানিক 2002 সালে সাবেক চেয়ারম্যান, মোটামুটি নাম হচ্ছে ওনার জয়নুল আবেদিন সাহেব, আপনার প্রায় 2400 শতক জমিতে শৌখিনতার, মানে জিনিসটা পুরো শৌখিনতার বসে শিমুল গাছ রোপণ করেন। আর তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে এই শিমুল গাছগুলোই শিমুল বাগানে পরিণত হয়েছে। জি, শুধু শিমুল বাগান না, উনি এই বাগানের পাশাপাশি লেবু বাগানও গড়ে তুলেছেন। এখানে আপনারা আসলে দেখবেন যে শিমুল বাগানের ভিতরে কিছু কিছু লেবু গাছও আছে। তো আমরা এই শিমুল বাগানটা একটু উপভোগ করি, চলুন। শিমুল বাগান দেখা শেষ। এখন আমাদের নেক্সট যে গন্তব্য সেটা হচ্ছে বারিক্কা টিলা। তো বারিক্কা টিলা এখান থেকে যেতে হয়তো বা 5 থেকে 10 মিনিট বাইকে করে গেলেই আপনারা পৌঁছে যাবেন বারিক্কা টিলা। আর বারিক্কা টিলা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। বারিক্কা টিলাও তাহিরপুর উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। বারিক্কা টিলা বা বারিক টিলা মানে এই দুই যে কোনো নামে ডাকতে পারে যে কেউ। আর টিলার উপর থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড় দেখা যায়। বারিক্কা টিলায় প্রায় 40টি আদিবাসী পরিবার বসবাস করে। আর বারিক্কা টিলার পাশ দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় বা খাসিয়া পাহাড় থেকে আসা জাদুকাটা নদী। তো আগেই বলেছিলাম শিমুল বাগান থেকেও আপনারা জাদুকাটা নদী উপভোগ করতে পারবেন এবং বারিক্কা টিলা থেকেও জাদুকাটা নদী উপভোগ করতে পারবেন। জেনে রাখা ভালো যে বর্ষায় জাদুকাটা নদীতে ভারত থেকে প্রচুর বালু এবং পাথর আসে। যে আপনারা ড্রোনের মাধ্যমে কিছু ভিডিও দেখেছেন যে প্রচুর নৌকা একসাথে। হয়রান লাগতেছে কিছু। এটা পাহাড়, এটা পাহাড় না তো টিলা। হয়রান হয়ে গেছি। টিলা তো ওইটাই হয়রান হয়ে গেছো।
নৌকা নিয়ে সরাসরি আমরা ওয়াচ টাওয়ারে চলে আসলাম। ওয়াচ টাওয়ারে আসার পর এখানে দেখবেন যে অনেক ছোট ছোট বাচ্চা নৌকা নিয়ে ঘুরছে। জি, এখানে প্রচুর গাছপালা আছে। গাছপালার ভিতরে আপনাকে কিন্তু এই নৌকাতে উঠে ঘুরে বেড়ানোর একটা সুযোগ আছে। সো ওরা আপনাকে ডাকবে নৌকায় উঠে একটু ঘুরে দেখার জন্য। বিনিময়ে তাদেরকে যদি আপনি 50 টাকা 100 টাকা দেন, ওরা খুব হাসি খুশি মনে সেটা নেবে। মানে ওদের কোনো দাবি থাকে না। তো আপনারা চাইলে এই নৌকাতে করে একটু বনের ভিতরে ঘুরে, মানে পানির ভিতরে করে বনের ভিতরে ঘুরে দেখতে পারেন। তো আপনাদের এই ফিলটা আবার ওই যে সোয়াম ফরেস্ট, আপনাদের সিলেটের রাতারগুলের একটা ফিল দিবে। কিন্তু এই ফিলটা ওই ফিলটা কিন্তু অবশ্যই পার্থক্য আছে। আপনারা এখানে আবার লাইফ জ্যাকেট পরে যখন, যারা সাঁতার জানে না অবশ্যই লাইফ জ্যাকেট পরে নামবেন। আর নেমে অবশ্যই এখানে যে ভেসে থাকবেন ওয়াচ টাওয়ারের নিচে, সেটার আসলে বলার ভাষা অন্যরকম। মানে এত মজা পাবেন, মানে এত জোস, আপনাদেরকে সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো চলুন আমাদের এই ওয়াচ টাওয়ারের কিছু দৃশ্য দেখি এবং এর বনের কিছু দৃশ্য দেখি। দাঁড়া দাঁড়া না, আমি একটু ভিডিও করে লই। দাঁড়া, একটু ভিতর দিয়ে ঘুরা তো ভাই, গাছপালার ভিতর দিয়ে ঘুরা তো। ওই দাঁড়াইছিস, ঠিক আছে, গাছপালা নৌকা নিয়ে একটু দেখাবো আর কি, বুঝো না? বড় লোকই ভাবলো আর কি। আমরাও নিয়ে যাচ্ছি তোমাকে। আমরাও যেতেছি। বাবু ভাই আমি তো ভাই ধরে নিয়েছি, আমি ওটাই দিকে যাবো না, এই যে চিপস খায়া প্যাকেটটা পানিতে ফেলাইছে। কে ফেলাইছে? আমরা না, তুই তো ফেলাইছিস। মানে আমি আমারটা আপনার আমি তো ফেলাইলাম। চিপস খায়া আমি এই যে নিশ্চিত করছে এগুলো প্রকৃতিতে সমস্যা করে কি, ঠিক আছে? এসব প্লাস্টিক দিয়ে হবে না। এই চিপসের প্যাকেটটা অন্তত, আরে লাস্টে ওই খাইছে, আমি না। চিপসের প্যাকেটটা কেন পানিতে? এটার ভিতরে রাখ। নৌকাতে রাখো। ও রকেট তুই আর খাইতে হইছে এই যে এই সে কি লাস্টে গুড়াটি খাইছে কেডা? রাস্তে গুড়া দিবেন কেন আপনি? আমি তো রাগে বহুত পালাই দিছি। দেন ভাই একটু নাকা দে। হ্যাঁ রেডি? এই যে এই বাচ্চারা আজকে মোবাইল হারায় গেছে। তারপর কত রক্স আছে, চিলস, রক চিলস চিলস চিলস, গাছ 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 বরাবরে গাছ। ভিউটা সেই। টাটা বাই বাই, শেষ।
তো সবাইকে বিদায় জানাচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ট্যুরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।